নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ব্রত কথা নিয়ে। অঘ্রাণ মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা মাঘ শিষ্য পূর্ণিমা। এই পূর্ণিমায় তোমরা কিছু করতে পারো বা না পারো, লক্ষ্মী নারায়ণকে আমাপা সিন্নি অবশ্যই দাও। এর আগেও আমি বলেছি আমাপা সিন্নিটা কি না মেপে আটা বা ময়দা, চিনি বা গুড়, কলা দুটো তিনটে যা খুশি, তারপরে দুধ পরিমাণ মতো, ওই আটাটা মাখার যে দুধটা লাগে, তারপরে কাজু কিশমিশ সন্দেশ নারকেল কোড়া এইসব দিয়ে মাপা না মেপে নারায়ণকে সিন্নি দাও। এটা প্রত্যেক পূর্ণিমায় আমি দিতে বলেছি। দেখবে কোনো দিন তোমার গৃহে লক্ষ্মীর অভাব হবে না এবং ভাগ্য দিন দিন পরিবর্তন হতে থাকবে, উচ্চতরে পৌঁছাবে তোমার ভাগ্য। কোনো রকম অভাব অশান্তি দুঃখ দুর্দশা কষ্ট গৃহে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক পূর্ণিমায় যদি এই আমাপা সিন্নিটা দাও, তাহলে আজকে আমি এই সিন্নি তো দেওয়ার কথা বলবোই। শুদ্ধ বস্ত্র পরে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পবিত্র মনে লক্ষ্মীনারায়ণকে সুমিষ্ট নানান রকম ভালো ভালো ফল এনে এই সিন্নিটা দিয়ে সুগন্ধি চন্দন ফুল দিয়ে পূজা দাও। অবশ্যই সঙ্গে যেন থাকে তুলসী পাতা, চন্দন সহযোগে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের চরণে দাও এবং ভোগে দাও। সিন্নিতে যদি তুলসী পাতা না দাও, সেই তুলসী পাতা কিন্তু সেই ভোগ গ্রহণ করবে না নারায়ণ। তাই আজকে এইভাবে পূজা শুরু করো। কিছু করো আর না করো, অন্তত ব্রত কথাটা পড়ো। সত্যনারায়ণের ভীষণ 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 মঙ্গল হবে গৃহের, শুধু তোমার না পুরো পরিবারের মঙ্গল হবে। সত্যনারায়ণের ব্রত কথাটা পড়ো একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। শুরু করছি সত্যনারায়ণের ব্রত কথা। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কান্দ তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি কইব বলিয়া তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তায়। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো হো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব শ্লেষ্য আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ, চক্র গদা পদ্মধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখিয়া তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়,
পূজার পদ্ধতি কি বা বলো হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সওয়া সেরে, সওয়া ছড়া কলা করিবে আয়োজন, সওয়া গণ্ডা গুড় বা পান সওয়া, সওয়া সের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রতকথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি বলে মাথে দিব হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হিষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপাজিল, সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনায়, সত্যদে পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডারে মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার তরি লুঠ করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভয় প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেতা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা দেখি বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নিপবরে। শুনো ওহে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূরতি,
স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি, মুক্তি করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষারঙ্গ হইল। দেখিয়া তাহা সদাগর করে হায় হায়, ধরণী লুটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্য পরিপূর্ণ হইল। উতরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কুতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রমাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবই শেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তার কামনা। তাহলে অতএব সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত এখানেই। সত্যনারায়ণের ব্রতকথাটা অবশ্যই পড়ো, এবং কি হয় এই নারায়ণের পুজো দিলে বা সিন্নি দিলে সমস্ত ব্রতকথাতে লেখা আছে। ব্রতের ফল বলবো, যে কোনো বয়সে নরনারী এই ব্রত করিতে পারে। এই ব্রত করিলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না, মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করে। জয় সত্যনারায়ণের জয়, জয় সত্য পীরের জয়, জয় শ্রী শ্রী সত্যনারায়ণের জয়। এইভাবে প্রতিদিন ভোরবেলা, প্রতিদিন না, যেদিনকে পূর্ণিমা হবে অবশ্যই নারায়ণের ব্রতকথাটা পড়ো সিন্নি আমাপা দিয়ে। তাহলে গৃহে দেখো কোনো সময় কোনো রকম দুঃখ কষ্ট দারিদ্র থাকবে না, সদাই সুখে বাস করবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর নমস্কার, বিদায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলে উপকৃত হয়।